গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল আমার কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে। এখন আমি স্নান টান করে চলে এসেছি উপরের রুমে, রুমটা পরিষ্কার করতে। আর স্যার এসেছিলেন পড়াতে, তো ছেলে মেয়েকে পড়িয়ে চলে গেছে, ওদেরকে আজকে নিচের রুমে বসে পড়িয়েছে। আর আজকে আমি রয়েছি এখন উপরের রুমে, কারণ কি এই দেখো এখনও বিছনাটা তোলা হয়নি, তো সেই জন্যই আজকে নিচের রুমে ওদেরকে পড়তে দিয়েছিলাম। তো চলো আগে বিছনা টিছনা তুলে নিই, তারপরে অন্যান্য কাজ করব। তো তোমরা পুরোটা দেখতে থাকো, প্লিজ একটা লাইক করে দিও। তো দেখো এই যে বিছনাটা আমার গোছানো হয়ে গেছে। আজকে শাড়ি পরার একটাই কারণ কি বলো তো, যেহেতু গ্রামের বউ, তো শাড়ি তো পরতেই হবে, তো মাঝে মাঝে একটুখানি শাড়ি পরতেই হয়। আর চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। যে ভাই বাজার পাঠিয়েছে, মানে সকালবেলার জন্য টিফিন পাঠাতে বলেছিলাম, তাই জন্য এই যে কচুরি পাঠিয়েছে। আর এখানে বাজার পাঠিয়েছে, আমার শ্বশুরমশাই নিয়ে এসছে বাজারটা। এর মধ্যে আছে চিকেন, এর মধ্যে চিকেন আছে, আর এর মধ্যে শসা, পেঁয়াজ আর রসুন আনতে বলেছিলাম, তো সেটাই নিয়ে এসে, বাদবাকি সব কিছু আছে। তো এখন আগে টিফিনটা করে নেবো, ব্রেকফাস্ট হবে তারপরে সব কিছু। খাবারটা নিয়ে নিই। ওই খাওয়া আমার সাথে শুভমিতা কী পাঠিয়েছে? এরকম হচ্ছে মিষ্টির দোকানেরটা, মধুর কচুরি না, মিষ্টির দোকানেরটা বোঝাই যায়। তো দেখো আমি সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এই যে কচুরি আর হচ্ছে আলুর তরকারি। আর আজকে কিন্তু মধুর কচুরি না, আজকে নিয়ে এসে মিষ্টির দোকানে থেকে, কারণ মধুর কচুরি আনলে গন্ধতেই আমরা বুঝে ফেলি যে এটা মধু কাকার কচুরি, কিন্তু আজকে সেটা না, মিষ্টির দোকানে, তা সেটাও বোঝাই যায়। তো চলো খাওয়া দাওয়া করে নিই। জাদু 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 ঝাল খাও খাও। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বাইরে। তো দেখো এই যে সর্ষের কাঁটাগুলো রোদ্দুরে দেওয়া হয়ে গেছে। আর আজকে কিন্তু উনুনে রান্না করব, তো সেই জন্য চলে এসেছি পাট কাঠি নিতে। আর এটা তো আমাদের বাড়িতেই, হয়তো এই সাইডগুলো তোমাদেরকে দেখানো হয় না, কারণ কি সবসময় ভালো জিনিসটাই দেখানোর চেষ্টা করে সবাই। তবে এটাও যে আমার লাইফস্টাইলের মধ্যে আছে, এগুলো যে আমার জীবনযাপন, সেগুলো তোমাদের জানাটা দরকার। কারণ আমি গ্রামের মধ্যে মধ্যবিত্ত পরিবারের বউদের কিন্তু সমস্ত কাজই এইভাবে করতে হয়। উঠোন ঝাড়ু দেওয়া থেকে শুরু করে কাঠের উনুনে রান্না করা, লেপা পোছা সব কিছুই কিন্তু করতে হয়। তো সেগুলো সবসময় সব কিছু শেয়ার করা সম্ভব হয় না বলে তোমরা হয়তো তেমনভাবে দেখোনি, তবে মাঝে মধ্যেই দেখেছো আমাকে কাঠের উনুনে রান্না করতে। আর আমার বাড়িতে কিন্তু তেমনভাবে কেউ নেই যে আমাকে হেল্প করবে বা কাজের জন্য কেউ, তো এরকম কেউই নেই, যেমন আমার শাশুড়ি বা যা কেউই নেই। তো আমাকে একাই সব কিছু গুছিয়ে করতে হয়। আর ওই যে দেখলে পাটকাঠির গাদা দেওয়া রয়েছে ওই সাইডটা, তো ওটা পুরোটাই আমার জ্বালানি হিসেবে ব্যবহার করবার জন্যই রয়েছে। তো দেখো এই যে আজকে এই উনুনটাতে রান্না করব। তো এই যে প্রথমেই চলে এসেছি উনুনটাকে লেপে নিতে। আর এটা যেহেতু মাটির উনুন, তো রান্নার আগে উনুনটাকে সুন্দরভাবে লেপে নিতে হয়। আর এই উনুনটা তৈরি করতে আমাকে হেল্প করেছিল আমাদের পাশের বাড়ির এক দিদি, ঠিক আছে। তো আমার খুব ইচ্ছা ছিল যে এরকম একটা উনুন তৈরি করব, তো ওই দিদি আর কি বানিয়ে দিয়েছিল। কিন্তু প্রচুর কষ্ট হয়ে গেছিলো এই উনুনের মাটি আনতে, কারণ কি যখন মানে ভেবেছিলাম যে একটা উনুন করব, ভাবতে পারিনি যে একটা উনুনে এত পরিমাণ মাটি লাগে। তো পেছন থেকে, মানে আমাদের বাড়ির পেছন দিকে যে জায়গাটা, ওখান থেকে মাটি মানে কুপিয়ে কুপিয়ে নিয়ে এসি, সে যত মাটি আনি না কেন ততই দেখি কম পড়ে যায়। প্রচুর পরিশ্রম একটা উনুন বানাতে বা এত মাটি আনা। তো যাই হোক, সেটাও সফল হয়েছিল, খুব সুন্দর হয়েছে উনুনটাও আমার। তো তারপরে এই যে সর্ষেগুলো নিয়ে রোদ্দুর দেওয়া হয়েছিল, তো যেগুলো মানে এক জায়গাতে হয়েছিল সেগুলো নিয়ে আবার একটুখানি ছড়িয়ে টড়িয়ে ঠিকঠাক করে দিলাম। এইসব কাজগুলো তো করতেই হবে, বুঝতেই পারছো, গ্রামে থাকতে গেলে বউদের সমস্ত কিছু মানিয়ে নিয়ে চলতে হয়।
তারপর এই যে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি নিচে, কারণ কি এখানেই রান্না করব আজকে। তো এদিকে উনুনটাও আমি ধরিয়ে নিচ্ছি। আর এই উনুনগুলো নিয়ে রান্না করা কিন্তু বেশ সুবিধা, মানে গ্যাসের মতনই। ধরো এক দিক থেকে জাল দিলে আর কি দুই দিকেই রান্না হয়ে যায়। তো আমি আজকে রান্না করব, এক রকমের ভাজা করব, ডাল করব আর চিকেন করব। আর মাটির উনুনে রান্না করলে কিন্তু খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো শুধু রান্না করাটা একটু কষ্টকর হয়ে যায়, কারণ কি কাঠের উনুনে রান্না করা যাদের অভ্যাস নেই তাদের কিন্তু করতে ভীষণই কষ্ট হয়ে যায়। আর এই গরমে কাঠে রান্না করা কিন্তু খুবই কষ্টের। তবে কষ্ট আর কোথায়, গ্রামের মধ্যে থাকি, সবসময়তেই হাওয়া বাতাস চলছে। তো আমাদের এখানে এই গরমটা ততটা অনুভব করে না কেউ, কারণ কি যতটা অনুভব শহরের দিকে হয়, গরমের দিকে কিন্তু গরমে ততটাও কেউ কষ্ট পায় না। তবুও গরম যখন প্রচুর পড়ে তখন তো গরমে কষ্ট হবেই, তাই না? তো যাই হোক, দেখো উনুনটা আমি ভালোভাবে ধরিয়ে দিয়েছি আর কত সুন্দরভাবে ধরে গেছে উনুনটা। দেখো ডাল বসিয়ে দিয়েছি, একদিকে মুসুরির ডাল হচ্ছে আর একদিকে ভাত বসিয়েছি। আমার মসুরির ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি সোমবারাটা দিয়ে নেব। তো পেঁয়াজ আর জিরে দিয়ে দিয়েছি ফোড়নে, আর দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা। আর আজকে কিন্তু সজনের ডাঁটা দিয়ে আর কি ডালটা করছি। তো মধ্যবিত্ত পরিবারের বউদের কিন্তু পরিস্থিতিটা যেমনই হোক না কেন সব কিছুতে মানিয়ে নিতে হয়, কারণ কি পরিস্থিতি বুঝে সমস্ত রকম ব্যবস্থা করতে হয়। যে সবসময় যে আমাকে গ্যাসেই রান্নাবান্না করতে হবে এরকমও কিছু না, কখনো সখনো কিন্তু বাইরে এসে এরকম কাঠের জালে রান্নাও করতে হয়। দেখো যে ডাল হয়ে গেছে, এবার ডালটা আমি নামিয়ে নেব। ওদিকে আমার ডাল আর আলু ভাজাটা হয়ে গেছে, আর এদিকটাতে দেখো চিকেনের জন্য আমি বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। আর চিকেনের মধ্যে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর একটু মশলা রেখে দিয়েছিলাম। ঠিক আছে। জালে রান্নার টেস্টি হয় আলাদা, এই জন্যই তো কষ্ট করে কাঠে আসে। তো হাওয়া দিচ্ছে না চারিপাশটা। আরো দেখো ভাতটাও হয়ে গেছে, প্রায় ভাত ফুটে গেছে। ভাত হয়ে গেছে, ভাতটা দেখো কষানো প্রায় আমার হয়ে গেছে। ওগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটছে টকবক করে। তো দেখো হয়ে গেছে আমার ঝোলটা ফুটছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে রেডি। তো রান্নাটা আমার হয়ে গেছে, আর রান্নার ফাঁকে কিন্তু বেশ কিছু কাজও আমি করে নিয়েছি। আর এদিকটায় দেখো যে সর্ষেগুলো রোদ্দুরে দিয়েছিলাম ওইগুলো নিয়ে আর কি একটা লাঠি দিয়ে আর কি ভালো করে বাড়ি দিচ্ছি, যাতে সর্ষেগুলো ঝরে যায়। আর সর্ষেগুলো ঝরে গেলে আর কি এই গাছটার থেকে ছাড়িয়ে যাবে, তখন সর্ষেগুলো ঝেড়ে আবার তুলে রাখা যাবে। তো বেশ কয়েকদিন তো রোদ্দুরে দিতেই লাগবে। আর এই সবগুলো কিন্তু আমার ভাসুর আর শ্বশুরই বেশিরভাগ করে, আমরা তেমনভাবে এইসব করি না, কারণ কি এতটা বুঝি না। আর এই যে দেখো আমার ছেলে আবার এর উপর দিয়ে পাড়িয়ে যাচ্ছে। আর যে কোনো জিনিসের উপর দিয়ে যে পাড়া দিয়ে যাওয়া এইগুলো না আমি পছন্দ করি না, ওই জন্য সাইড থেকে দেখতেই পাচ্ছ আমি এগুলো করছি। আর রাস্তাতে তোমাদের দাদাভাই আর কি দোকানের সামনেটা ঠিক করছিল, তো সেই জন্য একটুখানি কথা বলছিলাম। আর ওদিকে একটা পাশের বাড়ি দাদা দাঁড়িয়েছিল। চলে এসেছি এক গামলা বাসন নিয়ে। যে আজকে আর বেশি না, আজকে কলে কাজ করব, এই যে কলে কাজ করব।
দেখো কলে চলে এসেছি বাসন মাজতে। এক গাদা বাসন হয়েছে। সবসময় তো সব কিছু দেখানো সম্ভব হয় না, ঘরে কাজ করি সেটাই তোমরা দেখো, আর আজকে বাইরে করছি এটাও দেখো। একসময় কাজ করতে অনেক কষ্ট হতো, যখন ঘরের মধ্যে রান্নার জায়গা ছিল না, কল ছিল না তখন। এখন যেহেতু ঘরের মধ্যে সমস্ত ব্যবস্থা, এই জন্য এতটাও কষ্ট হয় না। তবে আমাদের এদিকে গ্রাম, যেহেতু কারেন্ট থাকে না সবসময়, ঠিক আছে, কারেন্ট না থাকলে মোটরের জলের অনেক অসুবিধা হয়। আর এখন গরমের সময় আসছে, অনেকক্ষণ কারেন্ট থাকে না, দেখা গেলো 2 দিন 3 দিন কারেন্টই থাকলো না ঝড়ের জন্য। আর গ্রামের বউ যখন, বাইরে তো কাজ করতেই হবে, কলে কাজ করা, উনুনে রান্না করা, এসব তো করতেই হবে। যতই লাইফস্টাইল ভালো দেখাও না কেন, গ্রামে থাকতে গেলে এটুকুনি করতেই হয়। অনেক বাসন, অনেকটা সময় লেগে যাবে। চলো বাসন টাসন মেজে নিয়ে তারপরে আবার আসছি। বিকেল হতে যায়, 4টে বেজে গেছে। সবথেকে কষ্টকর হচ্ছে কালি হাঁড়ি আর কালি কড়াই মাজতে। তো ওই কড়াই আর হাঁড়িটাই কালি লাগানোই থাকে, মানে ওই দুটো আমার শাশুড়ি মায়েরটা। তো যেহেতু কাঠে রান্না করতো সেই জন্য সেরকমভাবেই রয়েছে, ওই জন্য ওই দুটো আমি ব্যবহার করি। তারপর এই যে বোনও কিন্তু এসছিল আমাদের বাড়িতে, তো সারাদিন তো তেমনভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার বোনকে। তো দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, এদিকে ছেলে বসেছে আর ওদিকে বোন, আর আমিও এই যে নিয়ে বসে পড়েছি, নিচে বসেছি আজকে আমি খেতে, কারণ ওরা দুজন উপরে বসেছিল আর তোমাদের দাদাভাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছিলাম এই যে পুকুর পাড়ে একটুখানি ঘুরতে। তো এই যে জলের সামনেটা আসলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে দেখো আমাদের বিলের সামনেটা, তো কতগুলো কলা গাছ, এগুলো যাদের জায়গা আর কি তারা লাগিয়েছে এই যে কলা গাছগুলো। তো এক একটা জায়গা এক একজনেদের, তারা তেমনভাবে চাষবাস করে, কেউ সর্ষে বোনে, কেউ আর কি লাউ শাক লাগিয়েছে, তো এমনভাবে। আর ওই যে দেখা যাচ্ছে বিলটা, তো কত সুন্দর। আসলে আমরা নৌকা চালাতে পারি না, তো সেই জন্য তোমাদের সাথে গিয়ে শেয়ার করতে পারি না বিলটা। এখানে প্রচুর পরিমাণ পদ্ম ফুল ফুটে আছে। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।